নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সকাল বিকালে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন এইরকম একটি জলখাবার। এই প্রচণ্ড গরমে তেল মশলাবিহীন এই জলখাবারটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দারুণ টেস্টি হয় আর নরম তুলতুলে হয়। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও খুব ভালোভাবে খেতে পারবেন। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চিরা। আপনারা এখানে যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে চিরা বা সমস্ত কিছু নিয়ে নিতে হবে। এবারে এই চিরাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেন চিরা থেকে যে ময়লাটা আছে সমস্ত ময়লাগুলো খুব ভালোভাবে চলে যায়। বন্ধুরা 2-3 বার করে আমি জল পাল্টে পাল্টে চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন চিরাগুলোও খুব ভালোভাবে একদমই ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে। এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম আর এই মিক্সি জারে এই সমস্ত চিরাটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত চিরাটাকে মিক্সি জারে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি পরিমাণ সুজি। যে বাটি মেপে আমি এখানে চিরাটা নিয়েছিলাম সেই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। বেসনটা খুব বেশি দেওয়া যাবে না, 2 চামচ পরিমাণে দিতে হবে শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ দই। টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন, যদি থাকে দেবেন, না থাকলে না দেবেন, এটা সম্পূর্ণ অপশনাল। দইটা দিলে রেসিপিটা খেতেও ভালো লাগবে আর ভীষণ সফট তৈরি হবে। আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল দিয়ে এবারে মিক্সিটাকে ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা আমি মিক্সিটাকে ঘুরিয়ে খুব ভালোভাবে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে এদিকে একটা বাটিতে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। এই গরমে মশলাদার খাবার না বানিয়ে এইরকম ধরনের রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। বাচ্চা বড় সবার জন্যই ভীষণ হেলদিও হবে আর বানানো ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম রাখতে হবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা নয়। আমি আর এখানে কোনো রকম জল ব্যবহার করলাম না। এবারে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো জোয়ান। জোয়ানটা দিলাম যে এখানে বেসন ব্যবহার করেছি তার জন্য, হজমের খুব ভালো হবে জোয়ানটা দিলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, আর রেস্টে রাখবো না, এবারে চলে যাব তৈরি করতে। এদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবারে এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই তেলেই কিন্তু সমস্ত রেসিপিগুলো তৈরি হয়ে যাবে, আর কোনো রকম এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে একবার একটু তেল দিতে হয়, নাহলে উঠবে না। আর পরের রেসিপিগুলো দেখবেন আর একটুও তেলের প্রয়োজন হবে না, কেননা এই রেসিপিতে বেশি কিন্তু তেলের ব্যবহার একদমই দরকার নেই। এবারে অল্প অল্প পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার। তো বন্ধুরা অল্প পরিমাণে ব্যাটার দিয়ে আমি একটুখানি ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে তৈরি করে নেবেন। এবারে চারিদিক থেকে একটু যেন দেখতে ভালো লাগে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরটা ড্রাই হয়ে যাচ্ছে। যেহেতু এর মধ্যে চিরা ব্যবহার করা হয়েছে, চিরাটা কিন্তু একটু টাইম লাগে ড্রাই হতে। তো বন্ধুরা যখনই দেখবেন উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটা হালকা সেঁকে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, দেখবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এই রেসিপিটি একদমই তৈরি হয়ে গেলেও 2 পাশটাকে আমি উল্টে পাল্টে সেঁকে নিলাম, নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা সমস্ত রেসিপিগুলো তৈরি করে নিলাম, আমি এবারে সার্ভ করে দিলাম।
যে কোনো সস বা চাটনির সাথে যা কিছুর সাথে আপনারা পছন্দ করবেন এই রেসিপিটি সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত টেস্ট হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।